প্রমাণ হবে। আমি হুমকি দিলাম কোথায়? উনি তো আমাকে মারতেছে, উনি তো আমার মারলো। আমি অফিসে জয়েন করতে আসছি, হ্যাঁ জয়েন করতে আসছি, উনি আমাকে হুমকি দিচ্ছে, আমাকে মারধর করার জন্য লোক পাঠাচ্ছে। এই যে প্রিন্সিপাল ম্যাডাম, উনি আমাকে হুমকি দিচ্ছে বাকি সবার সামনে, উনি লোক পাঠাইছে, লোক আইন আমার মারধর করবে। আমি লাইনে আছি, হ্যাঁ আপনারা সবাই দেখেন, আপনারা দেখেন উনি লাইভে গেছে, উনি যা খুশি তাই করতেছে, এটা হলো? আসেন দেখেন, আপনি এই যে কথাটা ঘুরে ফেলেন, এই জন্য ভিডিও করে রাখছি। উনি এই যে এই ভদ্রলোক, উনি আমাকে চ্যাট দিয়ে মারতে আসছে, উনি কেউ না, উনি আমাকে বলে, আমি বলে এনে চলে যাব, উনার এই প্রতিষ্ঠান নাকি উনার, ঠিক আছে? এটা কোনো কথা? দেখেন আজকে আমাকে তারা মারার জন্য, প্রিন্সিপাল এবং ওনার সাথে মিলে আমাকে মারার জন্য লোক পাঠাইতেছে, এখন মারতে আসতেছে। এই সবাই সাক্ষী, এরা তিনজন আছে, এরাও সাক্ষী। আমি লাইভে থাকবো, কতক্ষণ এরা কি করতে পারে, আর মারতে পারে, মারো, আমি দেখাবো। এবং উনি আমাকে চেয়ার নিয়ে মারতে আসছে, উনি আপনার সাথে বসবো কেন? আমি নো। এবং উনি আমাকে চিঠি ইস্যু করে আমাকে, উনি আমার সাথে এর আগেও আমার সাথে সমস্যা করছে, সমস্যা করে উনি আবারও আমার সাথে সিনকেট করে যাচ্ছে। উনি আমাকে ওই যে উনি এনামুল হক সাহেব, ডক্টর এনামুল সাহেব সাবেক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ছিল, এবং ওখানে উনি সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিল, হ্যাঁ নিয়ম বহির্ভূত উনি অধ্যক্ষ ছিল। ওনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি অর্ডারে বহিষ্কৃত করার পরে দায়িত্ব আমি নিয়েছিলাম। এইটা খুব উনি আমাকে ঝাড়তেছে, এবং উনি ওনার সাঙ্গপাঙ্গকে ফোন দিয়েছে যে আমাকে এখন মারতে আসছে। আপনাদের সামনে লাইভ করলাম, আমি অফিসে থাকবো, দেখবো উনি ওনার কত ক্ষমতা, উনি আমাকে দেখে নিবে বলছে, এবং আমি লাইভে আছি। আমাকে আজকে যা খুশি পারার, ওরা যদি হত্যা করতে চায় করুক, আমার কোনো সন্দেহ, আমার কোনো আপত্তি নাই, ওনার ক্ষমতা আমি দেখে দিতে চাই। আমি অফিসে আছি, আপনারা লাইভে থাকেন। এই যে উনি ইনস্টিটিউটের পাওনা চাচ্ছে আমার কাছে, উনি আমার কাছে ইনস্টিটিউটের পাওনা চাচ্ছে, সব টাকার বিল বসে সব উনি ওনার জবাব করেছে। ওনার সাবেক যে সভাপতি ছিল, উনি আর ওনার মিলে আমাকে কোনো যৌক্তিক কারণ ছাড়া আমাকে বহিষ্কার করে রাখছে। এবং তারা আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় বিধিমূলক আজকে জয়েন করতে আসছি, তারা আমার জয়েন করবে না, জয়েন করাবে না। সে আমাকে সে আমার সাথেও খারাপ ব্যবহার করার পরে, আমি সাবেক অধ্যক্ষ ছিলাম ভারপ্রাপ্ত, উনি আমার সাথে করে আমার বিরুদ্ধে হ্যাঁ কোনো আপনার আগে আমি অধ্যক্ষ ছিলাম, আপনার আগে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলাম। আমি কিভাবে হয়েছি? গভর্নিং বডি দিয়েছে, আমি নিব কেন? গভর্নিং বডি আমাকে প্রিন্সিপাল দায়িত্ব দিয়েছিল। গভর্নিং বডি আমিও তো আন্দোলন করছি, বৈষম্যের জন্য আমিও করছে। আমি আমাকে বহিষ্কার, সাময়িক বহিষ্কার করছেন কিসের বিরুদ্ধে? সব সাবেক যে কমিটি সাধারণ ছিল, তারে মিললে এইগুলো করছেন। এটা আজকে সবাই দেখবে, সারা পৃথিবী, এবং সে দেখবে, সে তার আত্মীয় আইসা, সে তার সাংবাদিকের ফোন দিছে, সে ফোন দিয়ে আমাকে আমার হত্যা করার প্ল্যান দিচ্ছে, আমাকে মাইর দূর করবে। দেখেন তার চেহারা, দেখেন সে কত ভালো মানুষ। উনি ফোন করে কয়েকজনকে ফোন দিয়ে আমাকে মারতে লোক পাঠাইছে, আমি নাকি আসছি, আমি আসলেই নাকি আমাকে কোনো রকম সুযোগ না দিয়ে সাবেক যে সভাপতি ছিল তার সাথে সঙ্গে আমাকে পাশাপাশি করেছে। আর আমাকে তো মারতে আসলো কেন? আপনি নিয়ে আসছেন, আজকে আমি আসবো দিকে উনিকে সন্ত্রাসী পালন, উনি কেন আমাকে মারতে আসলো? উনি কেন লোক পাঠালো? আপনারা তো অভিনয় কেন? কত অভিনয় করছেন, অনেক করছেন, সভাপতি গেছে না, আপনারা থাকতে হবে। জি বলেন। আপনি উনি মারতে গেছে আমাকে? উনি কি মারতে গেছে? সত্য করে বলেন, উনি কি আমার চাঁদে মারতে আসছে? উনি কি মারতে গেছে? এটা বলেন, চাঁদে মারতে আসছে? উনি কি মারতে আসছে? এটা উত্তর দেন। আচ্ছা আমি ওনার সাথে কি বলছি আপনি বলেন, কি করছি ওনার সাথে? উনি চেয়ার নিয়ে আমার মারতে আসলো কেন? উনি কি ফোন দিয়ে বলছে আমার লোকজন আসতে, দেখো আজকে শিক্ষা দিতে বলছে না? উনি বলছে কিনা? সত্য কথা বলেন। উনি কি আমার মারতে আসছে, চেয়ার নিয়ে মারতে আসছে? সত্য বলেন, সত্য বলেন, ইয়েস অর নো বলেন। উনি মারতে আসছে আমাকে? উনি মারতে আসছে কিনা বলেন। উনি কি ফোন করে ওনার ছেলেকে বলছে কিনা যে আসছে, আজকে দেখাই দিও
হবে? এগুলো বলছে, উনি ফোন দিচ্ছে ওনার ছেলেকে। সত্য করে বলেন, কতকাল এইগুলো থাকবে, দুনিয়াতে থাকবে, যে সারা জীবন নয় থাকবেন না, সারা জীবন কেউ থাকবে না, কেউ থাকবে কথাগুলো। তাহলেই তো বলে সত্য বলেন। উনি উনি আমাকে মারতে আসতে পারে, প্রবীণ লোকে মারতে আসতে পারে, ওনার ছেলেকে ফোন দিয়ে বলছে সবাই লিয়া। অতীতে আপনারা অনেক কিছু করছেন, অতীতে, এখন অতীতের সাথে উনি এটা করতে পারে কিনা? এখন একটা কেস হয়েছে, অতীতে আপনারাও করছেন। কিছু করে ফেলতেছে, সে আজকে দেখতে আসছে, হ্যালো? কিশোরগঞ্জ থেকে আমাকে দেখতে আসছে। ওনার দেখতে আসছে, উনি আমার লোক পাঠাইছে মারার জন্য, লোক নিয়ে আসতে এখন উনি অভিনয় শুরু করছে। উনি লোক পাঠাইছে, উনি লোক পাঠাইছে, উনি লোক পাঠাইছে আমাকে মারধর করার জন্য। আপনি যদি উত্তর দিতে না হতেন তাহলে তো আর- আমি উত্তর দিতে কি হইলাম? আমি ওনারা বলছি যে আমি কি বলছি, আমি প্রতিদিন আসবো। সবগুলোই আপনি উত্তর দিতে আগেও। সব তো আপনারা একই রকমের কুয়া তো আপনারা। কেমনে? কেমন? আমি কি বললাম? আমি বলছি আমি প্রতিদিন আসবো। উনি কেন রিয়াকশন করলো? আমি ওনারা বললাম আমি প্রতিদিন আসবো। আপনি বসেন, আপনি আপনার ডকুমেন্ট দেখাবেন, আমরা আমাদের ডকুমেন্ট দেখাবো, তারপর লাইভ আপনি কি করবেন করেন। আমার কিছু করার নাই, উনি আমাকে মারধর করার লোক মারো, আমি লাইভে থাকবো। আপনি সবার সাথে তো মারামারি করতে যান কেন? আপনি যে কি করেছেন সব রেকর্ড আমার কাছে আছে। হ্যাঁ, আপনি record আপনার রেকর্ড আছে না? সভাপতি মহোদয়ের নিয়ে আপনি কি করছেন আমার সাথে, এগুলো সব আছে না? এখন সভাপতি তো আসবে, বিধি মতো আসবে, সব ডকুমেন্ট দেখবে, তারপর প্রমাণ হবে। হুমকি ধমকি দাও কে? আমি হুমকি দিলাম কোথায়? উনি তো আমাকে মারতে আসতো, উনি তো আমার মারলো। আপনি করছেন হ্যাঁ, করেন নাই? ক্যাশ তো আমি করছি, সব ক্যাশ তো ওনার কাছে ছিল, সব তো ওনার কাছে, সব বিল বছর নিয়ে গেছেন ঢাকা সভাপতির কাছে, সব বিল বছর নিয়ে গেছেন, ক্যাশ তো। উনি আসছেন, এসে অফিসের পরিবেশটা আবার এরকম করছেন, করে উনি লাইভ করতেছেন, উনি যা খুশি অফিসে তাই করতেছেন। আসেন এখানে। দেখেন আরো জানাইতেছে, কারা কারা জানাইতেছে আমাকে হুমকি দিয়ে আমাকে কি করার জন্য। ছিলেন, আসেন অফিসে, আসেন অফিসে আসতেন। আব্দুল্লাহ আলী আসছেন, ওনার যোগদান পত্র নেওয়া হয়নি, কারণ ওনার কাছে ক্যাশ স্ট্রোকের বিষয় ছিল, ক্যাশ লেজার অনুযায়ী উনি ভাইস প্রিন্সিপাল। ক্যাশ বুক শুনেন, সাবেক যে আমাদের যে আগে যে বীর সভাপতি মতো ছিল, উনি আমার সময় সব ক্যাশ বুক বিল বছর সব ওনার ঢাকাতে ইসলামী ফাউন্ডেশন উনি চাকরি করে, ওইখানে নিয়ে যায়। তো এই ক্যাশ বুক থাকতো ওনার কাছে, সব টাকা, আমার হাতে কোনো টাকা ছিল না, ওনার কাছে সব টাকা ছিল। ওই টাকাগুলো খপ করে দিচ্ছে, দায় দিয়ে দিচ্ছে আমার কাছে। সব সময় হাতে হাতে খরচ দিচ্ছে, সব প্রথম থেকে টাকা পয়সা আপনার কাছে চলছে। হ্যাঁ, এখন লোক পাঠাচ্ছে সন্ত্রাসী পাঠাবে, আমাকে মারবে। আমি বলে ভাইসে আসছি, নদী ভাইসে আসছি। উনি সবসময় যদি এরকম হয় তাহলে কিভাবে হবে স্যার? গতবার আমি ওনার সাথে খারাপ ব্যবহার করছে আমার সাথে, বুঝছেন? আমি ভিডিও করি নাই, তখন তারা এই সবাই মিলে আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, আমি নাকি ওনার সাথে আলোচনা করছি। হ্যাঁ, রমজান মাসে, রমজান মাসে মিথ্যাবাদী আচরণ করছেন, রোজার মাসে আমার সাথে খারাপ ব্যবহার করছেন, এবং এটা নিয়ে অভিনয় করে সভাপতি জানাইছে। সভাপতি একদিনের মধ্যে 100 সদস্য তদন্ত কমিটি করে আমাকে বহিষ্কার করে দিছে। দেখেন, এরা ফোন দিয়ে আমাকে মারবে, লোকের আনার জন্য চেষ্টা করতেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আজকে সকল শিক্ষার্থীরা মানে সবাই অফিসে আসবে। আমি আজকে অফিসে জয়েন করতে আসছি। এরা লোকের আইতেছে আনার, দেখি এরা আমার কি করতে পারে। হ্যাঁ, না 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 আসি তো, যাই থাকো কিছুক্ষণ। বসো, তুমি নামাজ পড়ো। কত বড় উনাকে আমি অশ্রদ্ধা করে একটা শব্দ বলি নাই। আমি জাস্ট বললাম যে আমার অ্যাকসেপ্ট না করলেও আমি প্রতিদিন আসবো। সাথে সাথে উনি খেপে গেছে, খেপে তুই কোথেকে আসছো সে আমার বলে দেখে দিব, আমার শিক্ষা দিব। ফোন দিয়ে বলা শুরু করছে এই ভদ্রলোক। নিয়ে আসেন ক্ষমতা, আপনাদের যেহেতু ক্ষমতা, দেখুক যে দেশবাসী দেখবে আজকে আপনাদের ক্ষমতা কতটুকু। শুধু দাড়ি পাকলে মানুষ ভালো হয়ে যায় না। এই লোকটা উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক ছিল। গ্রন্থাগারিক হয়ে একটা সরকারি চাকরি করা অবস্থায় আরেকটা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতে পারে? আমরা শুধু তার প্রতিবাদ করেছিলাম, এটাই আমাদের দোষ, আমার দোষ। জাতীয় বিশ্ববিদ্যালয় তারপরে ওনাকে সরাসরি বলছে, ওনাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং নতুন করে একজনকে দায়িত্ব দেওয়ার জন্য গভর্নর নির্দেশ দেওয়া হলো। সেভাবে আমাদের স্থায়ী শিক্ষকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন উনি বলছে আমরা নাকি ওনাকে কত কিছু করে ফেলছি স্থায়ী শিক্ষকরা। আর এই স্থায়ী শিক্ষক ওনার সাথে যোগ দিচ্ছে আরেক স্থায়ী শিক্ষক, উনি দায়িত্ব নিচ্ছে নিয়ে আমাকে গত গভর্নিং বডি যে ছিল সভাপতির সাথে মিলে আমাকে সাসপেন্ড করে রাখছে কোনো কারণ ছাড়া। হ্যাঁ, এই তো তেমন কিছু।
আমি কি বলবো, লোক পাঠাতেছে, এরা স্থানীয়, এই জন্য গত 3-4টা মাস আমি অফিসে আসতে পারি নাই। এরা আমার হুমকি দিত, আমি কিভাবে আসবো? এরা এখনো ক্ষমতা দেখা, এক একজন বড় বড় ক্ষমতাবান লোকজনেরা। ঠিক আছে, একটু ওয়েট করো, হ্যাঁ চলে আসবো, তারপর ওখান থেকে যাবো। আজকে এরা আমাকে কি করতে পারে? আমাকে হয় মারবে, আহত করবে, নিহত করবে, আমার কোনো আপত্তি নাই, যা কিছু করতে পারে। আমি শুধু বললাম যে আমি জয়েন করব, উনি বললো জয়েন করা যাবে না। আমি বললাম আপনি চিঠি দিচ্ছেন জয়েন করতে, আপনি এই যে ধমকালেন, আপনি কথা বললে দেখতেছে মানুষ কে ধমকালে। হ্যাঁ দেখো আপনার যে রূপটা দেখো। আমি বললাম যে প্রতিদিন আমি অফিসে আজকে থেকে আসবো। উনি বলে তুই আসবে মানে, উনি বলে আসবে হয়তো বলেন, হ্যাঁ বলেন, আপনি তো বলতে পারেন, বলতে পারেন। হ্যাঁ দেখবে তো, দেখো দেখো আপনি যে কত বড় অভিনেত্রী, দেখো টাকা ছিল। হ্যাঁ দেখো আমাকে নিয়ে যা করছেন, এটা ক্যাশ তছরুবিত হবে। দেখা সভাপতি তো এই যে পদ গেছে না, এখন নতুন সভাপতি দেখবে, দেখবে নতুন সভাপতি দেখবে আইসা, যদি আমি আমার যদি প্রাপ্য হয় আমি যে কোনো শাস্তি মেনে নিব। ক্যাশ বুক পুরোটা, ক্যাশ বুক, লেজার বুক, সব এগুলো সাবেক যে আমাদের প্রতিষ্ঠানের যে সভাপতি তার আন্ডারে থাকতো, সে কেশিয়ার কার্ডে টাকা থাকতো, দোষ হয়েছে আমার, টাকা পয়সা আমার কোনো কিছুই ছিল না। এটা হচ্ছে ময়মনসিংহের লাইব্রেরি সায়েন্সের ময়মনসিংহ, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেছে, সারা জীবন আওয়ামী লীগের ক্ষমতা দেওয়া হয়েছে, আমাকে ক্ষমতা দেখাইছে, এমপির ক্ষমতা দেখাইছে ওই ভদ্র মহিলা, এখন উনি বৈষম্য বিরোধী আন্দোলন দেখায়। হ্যাঁ আমি হচ্ছে গ্রন্থাগার বিজ্ঞানের একটা ইনস্টিটিউট ময়মনসিংহের, এটা মারতেছে দেখা